বন্ধুরা, তপন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে 36 সাইজ কোমরের পাটিয়ালা প্যান্ট সেলাই করে দেখাবো। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি পায়ের পেস্টিং। আমি আলাদা করে পায়ের পট্টিটা লাগাবো পেস্টিং দিয়ে। পেস্টিংটা ভাঁজ করে কাপড়ে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। পেস্টিংটার চওড়া হচ্ছে 1 ইঞ্চি 2 সুতো। এই এক্সট্রা কাপড়টা ছেটে ফেলে দিচ্ছি। 3টে পরপর সেলাই দিয়ে নেব। আপনারা চাইলে পায়ে ডিজাইন করে নিতে পারেন পট্টির মধ্যে। পায়ের এক পায়ের পেস্টিং রেডি করে নিচ্ছি, আরেকটা পায়ের পেস্টিং রেডি করে নিচ্ছি। পায়ে আলাদা করে পেস্টিং লাগালে ফিনিশিং ভালো হয়, দেখতে পায়ের নিচটা ভালো লাগে। পায়ের পটি দুটো রেডি করে নিয়েছি। প্যান্ট বানানোর জন্য যে কলিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি জুড়ে নিচ্ছি। এইভাবে চাপ সেলাই মেরে নিচ্ছি। কাটিংয়ের ভিডিও আমার দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন। কলিটা আমি লাগিয়ে নিচ্ছি। এইভাবে কলিটা জুড়ে নিলাম। এটাকে আবার চাপ সেলাই দিয়ে নেব। আপনারা ভালো করে খেয়াল করুন, একবার দেখলেই শিখে যাবেন। আরও একদিকে কাপড় জুড়ে বাড়িয়ে নিচ্ছি। সেমভাবে চাপ সেলাই মেরে নেব। এদিকে কলিটাও আমি অ্যাটাচ করে নিচ্ছি। কলিতেও চাপ সেলাই দিয়ে নিচ্ছি। পায়ের যে পেস্টিংয়ের পট্টি বানিয়েছি সেটা আমি অ্যাটাচ করে নিচ্ছি। আপনারা চাইলে একসাথে কাপড় বাড়িয়ে নিয়ে সেখানে পেস্টিং লাগিয়ে নিতে পারেন। অনেক সময় কাপড় ছোট হলে এইভাবে পেস্টিং লাগাতে হয়, অনেকে বক্রম লাগায়, বক্রমের থেকে এই পেস্টিং লাগানো খুব ভালো। আরেকটা পায়ের পেস্টিং লাগিয়ে নিচ্ছি আমি। নিয়ে আপনারা চাইলে ইন্টারলক করে নিতে পারেন। এই জায়গাটায় ইন্টারলক করে নিয়ে তারপরে চাপ সেলাই মারতে পারেন। আমি ইন্টারলক করে নিয়ে চাপ সেলাই দেবো। কারণ আমি ইন্টারলক করে নিয়েছি, এবার আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি।
চাপ সেলাই দিয়ে নিলাম পেস্টিংয়ের উপর থেকে, আরেকটা দূর থেকে সেলাই দিয়ে একবারে বসিয়ে নেব। এই যে সেলাইটা বসিয়ে দিচ্ছি, আরেকটা দূর থেকে চাপ সেলাই দিয়ে পরপর সেলাইগুলো দেখতেও ভালো লাগবে। সেমভাবে এই পায়েও আমি করে নিচ্ছি। কোথাও বুঝতে অসুবিধা হলে আমায় কমেন্টে জানাবেন, আমি অবশ্যই ভালো করে বুঝিয়ে দেবো। দুটো পার্ট এবার জুড়ে নিচ্ছি। আরেকটা পার্ট আমি রেডি করে রেখেছিলাম, এটাও চাপ সেলাই মেরে নেব। কলির একদিকে চাপ সেলাই দেওয়া আছে, জোড়ার পরে আরেকদিকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আরও একদিকে ঠিক কলির উপরে কাপড়টা এইভাবে রেখে কলির উপর থেকে এইভাবে আমি সেলাই দিয়ে ঠিক ধীরে ধীরে এইভাবে সেলাই দিয়ে বেরিয়ে আসলাম। এটাকে আমি চাপ সেলাই দিয়ে নেব। দুদিকে চাপ সেলাই দিয়ে কমপ্লিট। এবার দুটো পার্ট পা থেকে এই পা পর্যন্ত নিচে আমি জুড়ে নেব। মুড়ি ধরে মুড়িটা মেপে নিয়ে আমি এইভাবে সেলাই পুরো জয়েন করে দিচ্ছি। ডবল সেলাই দিয়ে নিলাম, জয়েন্ট হয়ে গেছে। এবার প্যান্টের কোমর পট্টিটা রেডি করছি আমি। প্যান্টের কোমর পট্টিটা দুদিকেই খোলা, এই জন্য একটা সেলাই মেরে নিলাম, একদিকে জয়েন করে নিলাম, আর একদিকে এবার দই ঢোকাবার পয়েন্টটা করে নেব। এটা কোমরের উপরে যে বেল্ট পট্টিটা 4 ইঞ্চি চওড়া আমি নিয়েছিলাম, এটা মার্জিন করা হচ্ছে 4 ইঞ্চিতে মার্জিন করে 2 ইঞ্চি 4 ইঞ্চি 2 সুতো 4 ইঞ্চি দাগ দিয়ে তার উপরে 2 সুতোতে একটা দাগ দেবো, আর ওদিক দিয়ে 2 ইঞ্চি উপর থেকে 2 ইঞ্চিতে দাগ দিয়ে তার উপরে 2 সুতোতে একটা দাগ দেবো। যে দাগগুলো দেবো তার মধ্যেই সেলাই এসে রিপিট করে নেব। যে ফাঁকা অংশটা থাকবে সেখান থেকেই দড়ি বেরাবে। দেখুন কীভাবে সেলাই করছি, একটু ভালো করে খেয়াল করলেই আপনারা বুঝে যাবেন। এটা 2 ইঞ্চি 2 সুতোতে দাগ দিলাম। ওই 2 ইঞ্চি 2 সুতো সেলাই এনে আবার রিপিট পেছনে ঘুরিয়ে নিলাম। এবার 4 ইঞ্চি যা দাগ দিই তার উপর থেকে যে দাগটা দেওয়া ছিল সেখান থেকে আমি দাগটা দিয়ে পুরো নিচে সেলাই করে আবার রিপিট করে নেব। এটা ডবল সেলাই করে নিলে তাহলে পরে খুলবে না। এটা পাকা সেলাই করে নিলাম। করে নিয়েছি। এটা ঠিক এইভাবে এবার ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে আমি সেলাই করব। দেখুন ঠিক এইভাবে দুদিকে কাপড়টা ভাঁজ করে নিয়ে ঠিক একদম মুখ বরাবর সেলাই করে যাব। একদম কোল ধরে এই যে ফাঁকা অংশটা যে রয়েছে তার কোল ধরে একদম সেলাই করে যাব। চাপ সেলাই মেরে নেব, কাপড়টা বসে যাবে। এ পাশেও ঠিক এইভাবে সেলাই করে নেব। সেলাই করে নিলাম। এরপর যে কাপড়টা এক্সট্রা রয়েছে ওটা ভাঁজ করে নিয়ে মুড়ে ভাঁজ করে সেলাই মেরে যাব।
ভাঁজ করে নিয়ে মুড়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিচ্ছি একদিক, আর এক পাশে ঠিক সেমভাবে সেলাই করে নেব। ওপরে যেহেতু খোলা অংশ, আমি সরু করে একটা সেলাই মেরে যাব। সরু করে সেলাই মেরে নিয়ে তারপরে আমি ভাঁজ করে সেলাই পট্টিটা মুড়ব। এটা একবারে এইভাবে ভাঁজ করে মোড়া যায় না, সব কাপড় সমান হয় না, সেই কারণে সরু করে একটা সেলাই করে নিচ্ছি। এবার 4 ইঞ্চি যে দাগ দেওয়া ছিল এ ফাঁকার ওপরে গিয়ে 4 ইঞ্চিতে, সেখানে গিয়ে আমি মুড়ে ঠিক 4 ইঞ্চি যেখানে দাগ দেওয়া আমি ভাঁজ করেছিলাম সেখানে মুড়ে নিয়ে এবার আমি ফিনিশিং সেলাই দিয়ে নিয়ে যাই। দই ঢোকানোর জায়গাটা রেডি করে নিয়েছি। কোমরপট্টির সাথে প্যান্টটাকে এবার আমি অ্যাটাচ করে নিচ্ছি। অ্যাটাচ করে নিয়ে তারপর কুচি মারবো। জুড়ে নিচ্ছি, এবার কুঁচি মেরে নিচ্ছি। দেখুন আমি কীভাবে কুঁচি মারছি, ঠিক 1 ইঞ্চি করে ধরে নিয়ে ভাঁজ করে কুঁচির প্লেটের মুখ যেখানে শেষ হচ্ছে ভাঁজটা, সেখান থেকে আরেকটা শুরু করছি। আমি দেখানোর জন্য খুব ধীরে ধীরে সেলাই করছি, ভালো করে আপনারা দেখুন। যেখানে কুঁচির মুখ শেষ হয়েছে সেখানেই শুরু হচ্ছে, আবার ওই কুঁচির ভাঁজটা যেখানে শেষ হয়েছে ঠিক সেখান থেকেই আবার কুঁচি, যেমন আমি কুঁচির ভাঁজ নেবো সব পুরো সব এদিকে একই রকম ভাঁজ করে যাব। হাতের ভাঁজ যেন কম বেশি না হয়, তাহলে কুঁচি ছোট বড় হবে, দেখতে বাজে লাগবে। দেখুন এইভাবে আমি কুঁচি এবার মেরে নিচ্ছি। এটা 2 মিটার কাপড়ের প্যান্ট রেডি হয়েছে, সেমি পাটিয়ালা। কুঁচি খুব একটা বেশি হবে না।
দেখুন পেছন পর্যন্ত আমি সেলাই নিয়ে চলে এসেছি। এবার যেখানে কুঁচি শেষ হয়েছে সেখান থেকে আমি এই পেছন পার্টের জয়েন্ট পর্যন্ত ফিতে দিয়ে মেপে নেব কতটা গ্যাপ আছে। আমি আবার পেছন পার্টের ওখান থেকেই আমি ততটা গ্যাপে একটা চকের দাগ মেরে সেখান থেকে আবার কুঁচি শুরু করব। দেখুন এখান থেকে কুঁচি শেষ হয়েছে, এখান থেকে আমি পেছন পার্টের যে জয়েন্ট মুখ সেখানে আমি ফিতে ধরলাম, এখান থেকে দেখে নিলাম আমার কতটা আছে। সেখান থেকেই আবার ফিতে ধরে এটা পেছন পার্ট, এখান থেকে কুঁচি আবার যেখান থেকে প্লেট ফেলবো সেখানে গিয়ে একটা চকের দাগ মারব। এইভাবে আলগা হাতে নিয়ে যেতে হবে, কাপড় ধরে টানলে বেড়ে যাবে। এখানে আমি চকের দাগ দিয়ে দিলাম, তাহলে এখান থেকে আমার আবার কুঁচির মুখ শুরু হবে, গিয়ে সামনের পাটে গিয়ে কুঁচি শেষ করব। এখানে এত দূর পর্যন্ত কুঁচি হয়নি, ছোট কাপড়। কুঁচির ভাঁজ যেখানে শেষ হয়েছিল, আমি যেখানে চকে দাগ মেরেছি, কুঁচির ভাঁজের মুখটা ঠিক ওখানেই পড়বে। আগে আমি কুঁচির মুখ সামনে ওই দিকে মেরে গেছিলাম, দুদিক দিয়েই সামনের দিকে মুখ হবে কুঁচির। এবার আমি কুঁচির মুখটা ঠিক ঘুরিয়ে মারছি, দেখুন যাতে কুঁচি গিয়ে এইভাবে মারছি, কুঁচির মুখ যাতে সামনের দিকে থাকে। আমি আগের বারে ওই দিক দিয়ে কুঁচি মেরে এসেছি, ওই দিকে কুঁচির মুখ ওই দিকে ফেলেছি, এখন কুঁচির মুখটা এই দিকে নিয়ে যাচ্ছি ফেলে। এটা ভালো করে লক্ষ্য করুন। আগে যেভাবে আমি কুঁচি মেরেছি, কুঁচির ভাঁজ যেখানে শেষ হচ্ছে এটাও ঠিক, কুঁচির ভাঁজ গিয়ে সেখানে শেষ হচ্ছে, সেখান থেকে সেই মুখ থেকে কুঁচির একটা ভাঁজটা ফেলব, তাহলে কুঁচির যে সেলাইয়ের গ্যাপটা ঠিক থাকবে। এইভাবে সেলাই করলে 1 ইঞ্চি যদি গ্যাপ থাকে কুঁচির 1 ইঞ্চি থাকবে, হাফ ইঞ্চির গ্যাপ থাকলে হাফ ইঞ্চি সমান হয়ে পড়বে, তাহলে সামনে থেকে কুঁচির মুখ প্লেট দেখতে সুন্দর হবে। আমার কুঁচি মারা কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে কুঁচি মারলাম এই সাইডটা এটা পুরো ইন্টারলক করে নেব আমি, নিয়ে তারপরে চাপ সেলাই মারব। ইন্টারলক করে নিয়ে এইখান থেকে আমি পরপর ঠিক উপরের পটির উপর থেকে একটা চাপ মেরে যাব। দেখুন কি সুন্দর কুঁচির প্লেটগুলো পড়েছে। দেখুন আমার সেলাই প্যান্ট রেডি করা হয়ে গেছে, ফিনিশিং লুক। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দেখাবো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।